ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার অভিযান ঘিরে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্পেশাল ফোর্সের মাস্টার সার্জেন্ট গ্যানন কিন ডাইক। প্রসিকিউটররা বলছেন মাদুরো ক্ষমতাচ্যুত হবেন এমন একটি অনিশ্চিত তথ্যের উপর পলি মার্কেটে বাজি ধরে অনৈতিকভাবে $400,000 মুনাফা করেন ওই কমান্ডো। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ক্রিস ডেলুজিও এই ঘটনাকে রাষ্ট্রীয় আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দেন। সাবেক ফেডারেল প্রসিকিউটর মার্গারেট ডনোভান বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে কয়েক দশকের কারাদণ্ড হতে পারে ওই সেনা সদস্যের। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার অভিযানকে কেন্দ্র করে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার হয়েছেন স্পেশাল ফোর্সের মাস্টার সার্জেন্ট গ্যানন কিন ডাইক। প্রসিকিউটরদের দাবি, মাদুরো ক্ষমতাচ্যুত হবেন এমন একটি অনিশ্চিত তথ্যের উপর পলি মার্কেটে $32,000 বাজি ধরে অবিশ্বাস্য $400,000 মুনাফা করেছেন এই কমান্ডো। এই বিষয়ে প্রেসিডেন্টকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এই ঘটনায় বেসবল তারকা পিট রোজের উদাহরণ টেনে উপহাস করেন। তবে প্রেসিডেন্টের এমন মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও জালিয়াতির প্রশ্ন হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসম্যান ক্রিস ডেলুজিও MS নাওকে বলেন, এটি নিছক রসিকতা নয়, বরং রাষ্ট্রীয় আইনের চরম লঙ্ঘন। মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। চায়না ও ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঝুঁকিতে ফেলে এই যুদ্ধকে বেপরোয়া ও অপ্রয়োজনীয় আখ্যা দেন হাউস আর্মড সার্ভিসেস কমিটির এই সদস্য। ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের মাধ্যমে প্রেসিডেন্টকে রুখে দেওয়ার পরামর্শ দেন এই কংগ্রেসম্যান। অভিযুক্ত মাস্টার সার্জেন্ট গ্যানন কেলি ডাইকের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে দীর্ঘ সময় কারাগারে কাটাতে হতে পারে। MS নাওকে সাবেক সেনা কর্মকর্তা মার্গারেট ডনোভান বলেন, অভিযোগ প্রমাণিত হলে কয়েক দশকের জেল হতে পারে এই কমান্ডোর। প্রেডিকশন মার্কেটগুলো এখন পর্যন্ত অনিয়ন্ত্রিত হলেও ডিজিটাল প্রমাণের হাত থেকে অভিযুক্তদের বাঁচার পথ নেই বলেও সতর্ক করেন তিনি। শেয়ার বাজারের চেয়ে অনলাইন প্রেডিকশন মার্কেটগুলো কেন জনস্বার্থ ও জাতীয় নিরাপত্তার জন্য বেশি হুমকি স্বরূপ তা নিয়ে সতর্ক করেছেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যাডাম কিনজিঙ্গার। জালিয়াতি ছাড়িয়ে একে সরাসরি জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছেন তিনি। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।